কুড়িগ্রামে রাজীবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদ উন্নয়ন খাতের বরাদ্দের টাকা সমন্বয়ক পরিচয়ে প্রকল্প গ্রহণ এবং সেই অর্থ আত্মসাৎ করার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে একই ইউনিয়নের ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাফিউল আজম জুয়েলের বিরুদ্ধে। ইউনিয়ন পরিষদের সূত্রে জানা গেছে, রাস্তা মেরামতের জন্য প্রায় 13,71,000 টাকা বরাদ্দ পায় জুয়েল। তবে সরেজমিনে পরিদর্শন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এসব রাস্তার মেরামতের কাজ ঠিকভাবে হয়নি। কয়েকটি রাস্তায় 2 থেকে 3 গাড়ি মাটি ফেলা হলেও বেশিরভাগ রাস্তায় মাটি ফেলা হয়নি। অভিযোগ করেছে, সরকারি ওই টাকা পুরোপুরি আত্মসাৎ করেছে জুয়েল। মোহনগঞ্জ ইউনিয়নের একাধিক বাসিন্দা জানান, রাস্তার গর্তে মাত্র কিছু মাটি ফেলা হয়েছে। রোগী হাসপাতালে নিতে অনেক সময় বিড়ম্বনা পোহাতে হয়। বৃষ্টি হলে রাস্তার চলাচলের অযোগ্য হয়ে যায়। তারা আরও জানান, কিছুদিন আগে কয়েকটি গাড়ি মাটি ফেলতে দেখা গিয়েছিল, তবে তাও নামমাত্র কাজ ছিল। এ ব্যাপারে ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুর রহমান জানান, হিসেব চাওয়ার পর জুয়েল প্রথমে টালবাহানা করে পরে 6 লাখ টাকার হিসেব দেয়। তবে বাকি টাকার হিসেব জানতে চাইলে তার সঙ্গে তর্ক শুরু হয় এবং বৈঠক পণ্ডু হয়ে যায়। মোহনগঞ্জ ইউপি সদস্য গোলাম হোসেন জানান, তার প্রকল্পের জন্য 1,13,000 টাকা বরাদ্দ ছিল। আমাকে প্রকল্পের সভাপতি করা হয়েছিল, কিন্তু কোনো কাজ হয়নি। তিনি আরও জানান, বিল তুলতে স্বাক্ষর নিতে জুয়েল তাদের উপর চাপ প্রয়োগ করে। জুয়েল নিজেকে সমন্বয়ক পরিচয়ে এই কাজগুলো নিয়েছিলেন কিনা এমন প্রশ্নে জুয়েল নিজেই জানান, আমি শুধু আমার ইউনিয়নের উন্নতি চাই। আমি ছাত্র আন্দোলন করেছি, তাই কাজের জন্য ইউএনওর কাছে গিয়েছিলাম। তবে তার বিরুদ্ধে চাপ প্রয়োগের অভিযোগ অস্বীকার করে তিনি জানান, আমি কোনো চাপ প্রয়োগ করিনি, ইউএনও নিজেই এই বরাদ্দ দিয়েছেন। তবে স্থানীয় নেতৃবৃন্দ ও ইউপি সদস্যরা অভিযোগ করেন, জুয়েল সরকার পতনের পর ত্রাসের রাজত্ব কায়েম করেছে এলাকায় এবং তাদের উপর হুমকি ও চাপ সৃষ্টি করেছে। ইউএনও তানভীর আহমেদ এ বিষয়ে জানান, আমি কোনো চাপ প্রয়োগ করিনি, তবে সবকিছু নিয়ম মাফিক হয়েছে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার মুখপাত্র জান্নাতুল তোহরা তন্নি এক বিবৃতিতে জানিয়েছেন, নাফিউল আজম জুয়েল তাদের সংগঠনের সদস্য নন এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি। ছাত্রদল নেতা জুয়েলের বিষয়ে রাজীবপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোখলেসুর রহমান ও সদস্য সচিব নাজমুল মাহমুদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো বক্তব্য দিতে রাজি হননি। তবে মোহনগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাফিউল আজম জুয়েলের নাম কমিটিতে বহাল থাকার বিষয়টি নিশ্চিত করেছেন রাজীবপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোখলেসুর রহমান। এ বিষয়ে গত 31 জানুয়ারি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে ঢাকা প্রকাশ। এছাড়াও ওয়াজ ও দোয়া মাহফিলের ব্যানারে নিজেকে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক হিসেবে দাবি করা, অতিথি হওয়া ও নেতাকর্মীকে বিভিন্ন সময় উপহার অর্থ দিয়ে সাহায্য করার বিষয়গুলো সামনে আসতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনার পর স্থানীয় প্রশাসন বিষয়টি তদন্তের কথা জানিয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। ডেস্ক রিপোর্ট, ঢাকা প্রকাশ।